সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজির, আমার ভাইরা, এই নামাজ সাহাবায়ে কেরাম কিভাবে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কত গুরুত্বটা দিয়েছেন, সাহাবীদের বিবিরা কত গুরুত্ব দিয়েছেন, তার একটা বাস্তব ঘটনা, আপনাদের সামনে তুলে ধরব। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর একদিন আমার সাহাবীদেরকে ডাইকা বলতেছেন, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা করলে তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবা। এই কথা শোনার পরে সকল সাহাবীরা বলতেছে, ওগো নবীজি, অবশ্যই আপনি বলে দেন যে আমলের কারণে আপনি নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। সুতরাং আপনি নবীকে আমরা অনেক ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আমার বাবাজিরা, আমার ভাইরা, এই যুবক বন্ধুরা, আমরা সবাই কিন্তু আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে ছিলেন। এবার আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এই আমলের কথা শোনার পরে বাড়িতে চলে গেলেন। এবার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি তো নামাজ পড়তে গেলে এত দেরি করেন না, আজকে এত দেরি হয়ে গেল কেন? এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী বলতেছে, ওগো বিবি, জানো আমার নবী আজকে এমন একটা আমলের কথা বলেছে যে আমলটুকু পালন করলে নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। কি আমল গো? এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে বলে, অবশ্যই কি আমল বলেন না দেখি, এই আমল কইরা আমিও নবীর সাথে জান্নাতে থাকতে পারি কিনা। এবার পয়গম্বরের সাহাবী বলে, বিবি রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আজকে বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতি সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে নবীর সাথে জান্নাতে থাকবে। এবার আব্দুল্লাহ আনসারীর বিবি ডাক দিয়ে বলে, অবশ্যই আমি আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আপনিও নামাজ পড়বেন, আমিও নামাজ পড়ব। এবার বিবির সাথে পরামর্শ করে বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের তেমন কোনো কাপড় চোপড় নাই নামাজ পড়ার জন্য, একটা মাত্র চাদর, এই চাদরটা দিয়ে আপনিও নামাজ পড়বেন, আমিও নামাজ পড়ব। ও বিবি, চলো ঘরের দরজার কিনারা একটা গর্ত করি, আমি যখন কাপড়টা পিঁধা, আমি কাপড়টা পরা যখন আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়তে চলে যাব, তুমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে অবস্থান করবা। আবার আমি যখন নামাজ পড়ে চলে আসবো, আমি কাপড়টা খুলে দিব, ওই কাপড়টা খুলে আবার তুমি নামাজ পড়বা। বলে ঠিক আছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে কত সুন্দর পরামর্শ করে নামাজ পড়তেছে। ইতিমধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের পিছনে ফরজ নামাজটুকু আদায় করে সালাম ফিরাইয়া দৌড় মারিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া বিবিকে আবার ডাক দিয়া নিজের কাপড়টা খুলিয়া বিবিরে দেয়। বিবি কাপড়টা পরিয়া নামাজ পড়ে। আর আব্দুল্লাহ আনসারী তিনি গর্তের ভিতরে লজ্জাস্থান পর্যন্ত ঢাইকা থাকে। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ে পিছন দিকে সামনের দিকে মুখ ফিরাইয়া যখন বসে, ইতিমধ্যে কয়েকদিন আব্দুল্লাহ আনসারী দেখে এইভাবে করে চলে যায়। আল্লাহর পয়গম্বর একদিন এরকম ভাবে সাহাবীদেরকে ঘুরা নামাজ শেষ করে সালাম ফিরাইয়া ঘুরা দেখে আব্দুল্লাহ আনসারী নাই। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী কই?
আব্দুল্লাহ আনসারীকে দেখি না কেন? সাহাবীরা জবাব দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে সালাম ফিরে চলে যায়। কেন চলে যায়? সাহাবীরা মন্তব্য করতে লাগলো। কেউ বলতে লাগলো হয়তো আব্দুল্লাহ আনসারী দুনিয়াদার হয়ে গেছে, হয়তো বা কোনো ঝামেলায় আছে। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে যখন চলে যায়, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলেন, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, কি সমস্যা হয়েছে আমি একটু জানবো। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে আসছে। দরজা কিনারায় দাঁড়ায়া দরজা নক করতেছে আর সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমার বাবাজিরা, আমার ভাইরা, কারো বাড়িতে যাইতে হলে তার দরজার গেটের কিনারায় দাঁড়ায়া সালাম দিতে হয়। আল্লাহ পাক কোরআনে পাকেও ঘোষণা দিয়েছেন, একজনের বাড়িতে যাইতে হলে সরাসরি যাওয়া যায় না, বাড়িতে যায় বাড়িওয়ালাদের অনুমতি নেওয়া লাগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার বাবাজিরা, আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা দিয়েছেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যখন একে অপরের বাড়িতে যাও তখন তোমরা সালাম বিনিময় করিয়া অনুমতি পাইলে তোমরা ভিতরে যাইবা। আল্লাহর পয়গম্বর এক এক করে 3 বার সালাম দিলেন আব্দুল্লাহ আনসারীকে, ইয়া আহলাল বাইত, কিন্তু ভিতর থেকে কোনো জবাব আসতেছে না। জবাব না পাইয়া আল্লাহর পয়গম্বর এবার যাওয়া শুরু করলেন। পিছন দিক থেকে আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরিধান করিয়া তরবারিয়া আল্লাহর পয়গম্বরের পিছনে যায় ডাক দিয়ে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি হাজির, আপনি কি জন্য সালাম দিলেন? আমি আপনার সান্নিধ্যে হাজির হয়ে গেছি। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি এক এক করে 3 বার তোমারে সালাম দিলাম, আমার সালামের জবাব দিলে না। এবার আব্দুল্লাহ আনসারী বলে, নবীজি, আপনার সালাম যদি আমি কানে শুনছিলাম, কিন্তু আমি জবাব দেওয়ার মতো আমার পরিবেশ ছিল না। কি হয়েছে আব্দুল্লাহ আনসারী? এবার ডাক দিয়ে বলতেছে, নবীজি, আপনি যদি আমার বাড়িতে না যান তাহলে আমি বুঝাইতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ আনসারী, চলো, কি হয়েছে যাই। এবার আব্দুল্লাহ আনসারীর সাথে আবার পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে আসছে। আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলিয়া দিয়া আল্লাহর পয়গম্বর ঘরে প্রবেশ করলেন সালাম দিয়া। এবার আল্লাহর পয়গম্বর দেখতেছে ঘরের দরজা খোলার পরে বিশাল বড় একটা গর্ত। এবার পয়গম্বর বলতেছেন, গর্ত কেন রে? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছে, নবীজি, একটা মাত্র কাপড়, একটা মাত্র চাদর, একটা চাদর সারা কাপড় ছাড়া আমাদের ঘরে আর কোনো কাপড় নাই। এই কাপড়টা দিয়ে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। আমি যখন আপনার পিছনে নামাজে যাই কাপড় পরিয়া, আমার বিবি গর্তের ভিতরে থাকে। আবার যখন আসি আমার কাপড়টা খুলে দিয়া আমার বিবি কাপড়টা পরিয়া নামাজ আদায় করে আমি গর্তের ভিতরে থাকি। ওগো নবীজি, যখন আপনি আমাকে ডাক দিছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, আর আমার বিবি নামাজে ছিল, এই জন্য জবাব দিতে পারি নাই। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর কথা শুনিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে ডাক দিয়া বলতেছে, আনসারী রে, আমি কথা দিলাম, আমি নবী ওয়াদা করলাম, তুমি আনসারী আর তোমার বিবির ছাড়া আমি নবী জান্নাতে যাব না।
আমার বাবাজিরা, তাদের কাপড় চোপড়ের যথেষ্ট ব্যবস্থা ছিল না, তারপরে তারা নামাজ ছাড়ে নাই। একটা কাপড় পরিধান করে স্বামী নামাজ পড়ছে, ওই কাপড়টা ফেলে আমার বিবি নামাজ পড়ছে। আমার বন্ধুরে, ওই আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কত চেষ্টা করেছে, একটা কাপড় পরিধান করিও নামাজ পড়ছে, নামাজ পড়ে নাই। আর তুমি আমি এত নিষ্ঠুর